আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশের কোনো একটা গ্রামে বেড়ে ওঠেন তাহলে আজকের ভিডিওটা দেখার পরে আপনি গ্রামের যে হাট বাজার রয়েছে তার একটা স্মৃতিকথা আপনার মনে পড়ে যাবে। যদিও আমি এখন বাংলাদেশে না, কাতারে আছি, কিন্তু এখানে আসলে মনে হবে যে বাংলাদেশের কোনো একটা হাটে আপনি বাজার করতে আসছেন। এটা তো ইসের রিমোট কন্ট্রোলার না, রিমোট কন্ট্রোলার গেমের জন্য অথবা ইসের জন্য, ড্রোনের জন্য, ফটো ড্রোন কন্ট্রোল। এখানে প্রায় 1 বছর আগে একবার আসছিলাম এবং আপনাদেরকে ভিডিও করে দেখেছিলাম। আজকেও হঠাৎ করে আসা বলতে এখানে আসার কোনো কারণ নাই, শুধুমাত্র এই জিলাপি খাওয়ার জন্য। যদিও এই বাজারটাকে প্রমোট বা প্রচার করা উচিত না, কারণ এই বাজারটা গড়ে উঠেছে সম্পূর্ণ অবৈধভাবে। কাতার সরকার এটা কোনোভাবে অ্যালাউ করে না। তারপরে যেহেতু এটা লেবার এলাকা এবং এখানকার ক্যাম্পগুলোকে নিয়েই এখানে মূলত এই ব্যবসাটা গড়ে উঠেছে, সেজন্য বাইরে থেকে এখানে কাউকে আমি যেতে রিকমেন্ড করব না। তারপরে যদি আপনারা কেউ যেতে চান ঘুরে আসতে পারেন। 10 রিয়াল নিয়ে আসছিলাম, 2 রিয়াল খাইলাম মাত্র, আরো আসবে। ছোটবেলায় মেলায় যেতাম না, 10-20 টাকা থাকলে মনে করেন সেই খুশি। আজকে সেই খুশিটা পাচ্ছি, ঠিক আছে। 10 রিয়াল দিয়ে আসছি, 2 রিয়ালে জিলাপি খাইলাম, আরো 8 রিয়াল আছে। পিস মরিচ শেষ সাত খাইবে না, খেতে মন চাইব। আর কি নেবেন? সিঙ্গারা? শীতের তো রুমে খাওয়া যায়, তো রুমে খাওয়া যায়। চাটনি খাই, ধন্যবাদ। টমেটো খারাপ না, বাড়াই দেন। আবার চাটনিও আছে, বাহ। কান ধরেন, ভালোবাসা বুঝবে। না ভালো, এর চেয়ে আর খারাপ না, এর চেয়ে ভালো আর কি হবে। মানে পেঁয়াজ তো পেঁয়াজই খালি বাস। যাই হোক, আমরা যেহেতু এখানে কিছু কিনতে আসি নাই, তো আমরা কিছু খেয়ে দেখলাম। এখানকার খাবারগুলো মোটামুটি ভালো আছে, যেহেতু তারা ডাইরেক্ট এখানে বানিয়ে এখানে বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে বলা চলে যে জিনিসগুলো অনেক ভালো, এবং এখানে দাঁড়িয়ে খেলে আপনি বাংলাদেশের যে হাট বাজারে যে খাওয়ার একটা ভাইব সেটা আপনি পাবেন।